আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি আপনারা আর এই গুজব ছড়াবেন না। আপনারা তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এতদিন হয়ে গেল মইনার ঘটনার লগে কারা জড়িত এখনো বেরিয়ে আসেনি, এবং কেন বেরিয়ে আসেনি, কোন কারণে বেরিয়ে আসেনি অনেকের হয়তো অজানা। আপনি জানলে অবাক হবেন যে মইনার বাবার জন্য মইনার বিচার পায়নি। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। ইমাম সাহেব আমি কি বলবো, আমার বাইরে তো আমি ভাইও সন্ধ্যের বাইরে না, সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি আপনারা আর এই গুজব ছড়াবেন না। আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক, আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন। আসেন, যাচাই করেন। ঘরে বসে ইমুক অ্যাড দিছে, ওই শাহবাজপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এই ব্যাপার। আর প্রতিনিধির নাম বলেন, আসেন দেখেন, আপনার নিউজ করেন। কিসের নিউজ করেন আপনারা? আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন। আসেন, যাচাই করেন, নিউজ করেন, সত্য প্রকাশ করেন। সাহস থাকলে সত্য প্রকাশ করেন। প্রশাসনের তদন্ত শুরু হয়ে গিয়েছিল, হয়তো কিছুদিনের ভিতরে বেরিয়ে আসতো কারা এই ঘটনার লগে জড়িত। কিন্তু মইনার বাবার এই একটা কথার কারণে পুরা ঘটনাটি দামাচাপা পড়ে গেল। আর উনার এই দোষ দেওয়া লাভ কি? উনি অনেকদিন যাবৎ প্রবাসে ছিলেন, গ্রামের সরল সোজা মানুষ, কিভাবে মিডিয়ার সামনে কথা বলতে হয় হয়তো ততটাও ধারণা ছিল না। উনি বুঝাইতে চাইছিল একভাবে, মিডিয়াগুলো প্রচার করলো অন্যভাবে। শুধুমাত্র কিছু মিডিয়ার জন্য উনি উনার প্রাপ্য বিচারটা পায়নি। সামান্য কিছু লাইক ভিউর জন্য আস্তে একটা ঘটনা দামাচাপা দিয়ে দিল মিডিয়াগুলো। তাই মিডিয়ার সামনে কথা বলবেন ভেবে শুনে। আপনি ভুল করলে ভুলকে সমাধান নয়, তারা ব্যবসা বানিয়ে চালিয়ে দিবে। আজকের মতো এখানেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।